لمن أراد أن يذكر أو أراد شكورا ونشهد أن سيدنا وسندنا وحبيب أرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وقال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما মাইকের আওয়াজ যাদের কানে যায়, যাদের কর্ণকুহরে তারের সাহায্যে আওয়াজ পৌঁছাচ্ছে এবং প্যান্ডেলের সামনে যারা উপবিষ্ট সকলে জবান ছেড়ে দূরে ছড়িয়ে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ كلما ذكره الذاكرون وصل على محمد كلما غفل عن ذكره الغافلون رحمير مسكن حوالي كعبة بني میرے مدفن دیارے مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ ذکر حق مدغذائی روح را مرحمت دل مجروح را لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم কুরআন শরীফটা থাকে তোলা গল্পের বইখানা থাকে খোলা কুরআন শরীফটা থাকে তোলা গল্পের বইখানা থাকে খোলা ধর্মের কথাতে লাগে না রে মন সিনেমা টিপিতে বাধা জীবন চুল পেকে গেল তবু বলো না
রে হুশ, চুল পেকে গেল তবু হলো না রে হুশ। হে মানুষ, দাড়ি কেটে রাখলি রে তুই মোচার চুল, জীবনে যা করলি সবই ভুল। হিন্দু নাকি তুই মুসলমান, যাই না কোনো কিছু দেখে পেশান। মধুকর শক্তিতে তুই রইলি ডুবে, এলাই ফুরালি দিন এইভাবে। আজ আসিস কাল তো থাকবি না, সে কথা একবারও ভাবলি না। দশ গেল তবু হলো না রে হুশ। হে মানুষ, কুরআন শরীফটা থাকে তোলা, গল্পের বইখানা থাকে খোলা। ধর্মের কথাতে লাগে না রে মন, সিনেমা টিভিতে বাধা জীবন। চুল পেকে গেল তবু হলো না রে হুশ, চুল পেকে গেল তবু হলো না রে হুশ। হে মানুষ, হজের নিয়ম জানি না, জাকাতের বিধানও মানি না। হজের নিয়ম জানি না, জাকাতের বিধানও মানি না। সাপ্তাহিক নামাজ শুক্রবার, সাপ্তাহিক নামাজ শুক্রবার, তবুও যদি যাই সবার পিছে, এলো মরণের চিঠি তবু হলো না রে হুশ। হে মানুষ, আমরা যারা সিজদা বলি মারহাবা। মুআজ্জাজ মুকাররম ঐতিহ্যবাহী দারুল উলুম সামিরউদ্দিন কওমি মাদ্রাসার উদ্যোগে হাঁটি হাঁটি পা পা করে আজকে ৯ম তাফসীরুল কোরআন মাহফিল, আজকের এই ঐতিহ্য মাহফিলের সম্মানিত সভাপতি, সুদক্ষ পরিচালক সাহেব এবং গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চল হতে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আওয়াম, পর্দার অন্তরালের সম্মানিত শ্রদ্ধা মা ও বোনেরা এবং আমার সামনে উপবিষ্ট সম্মানিত ভাই ও বন্ধুগণ, আজকের এই মাহফিল আমরা যারা এখানে আসতে পেরেছি, আমাদের যাদেরকে আল্লাহ পাক এখানে আসার সুযোগ করে দিয়েছেন এবং অনেকে আসতেছেন, এই মাহফিল আগামীকাল কিন্তু থাকবে না। একটা টাইম এখানে ছিল, যে টাইম এখানে মাদ্রাসা ছিল না, এখানে একটা সুন্দর মসজিদ, এই মসজিদ ছিল না। এই মসজিদ মাদ্রাসা হওয়ার পরে যে পরিমাণ ফায়দা, এটা আমাদের চোখের সামনে একেবারে দিবালোকের ন্যায় স্পষ্ট। গত বছর মাহফিল থেকে আমরা জেনেছি অনেকেই এখান থেকে পাগড়ি নিয়েছে। যে উদ্দেশ্যে আল্লাহ পাক যাদের মাধ্যমে করেছেন, আল্লাহ পাক তাদেরকে নেক হায়াতে তয়্যিবা দান করুক এবং তাদের যে নিয়ত, হিম্মত, যে আশা, আল্লাহ পাক পূর্ণতা দান করুক। প্রিয় উপস্থিতি, আমরা যারা এই প্যান্ডেলের ভিতরে আসছি, তাদের ব্যাপারে কোরআন এবং হাদিস থেকে আমরা জেনে এতটুকু আশার বাণী, আমার আপনার জীবনে কোনো আমল যদি কবুল নাও হয়, আল্লাহ পাক যদি চান তো এই সময়টা ব্যয় করার কারণে হয়তো আল্লাহ নাজাতের ফয়সালা করতে পারে। এজন্য আলোচনার শুরুতে আমি সকলকে উদারত আহ্বান জানাচ্ছি, আমরা জমে জমে বসে যাই, প্যান্ডেলের ভিতরে এসে হাজির হই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। ইলমে দ্বীন শিক্ষার একটি মজলিস 60 বছর ইবাদতের চেয়ে আরো দামি। অন্য একটা হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালাইকা
الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয় যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয় ওই জায়গাটা স্বাভাবিক কোনো জায়গা নয় ওই জায়গাটা জান্নাতের বাগান বনে যায় জোরে বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় এই জায়গাটার ভিতরে ফেরেশতাদের মাধ্যমে আমার আল্লাহ বেষ্টনী করে রাখে অনবরত রহমত সাকিনা বর্ষণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমারের 18 নম্বর আয়াত 23 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক ইরশাদ করেছেন আল্লাযীনা ইসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ দুনিয়ার মুসলমান যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয় যারা ওই কোরআন এবং হাদিসের আলোচনাটা মনোযোগ সহকারে শ্রবণ করবেন ফায়াত্তাবিউনা আহসানা এই শ্রবণ করার পর ওই কথার মধ্য থেকে যদি কোনো একটা কথা তার অন্তরে নিয়ে যায় আমলে যদি লাগিয়ে নেয় আল্লাহ পাক ইরশাদ করেন আয়াতের ভিতরে উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হিদায়াতের মালা পরায়ে দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ এজন্য প্রিয় উপস্থিতি আমরা যারা আসছি দ্রুত বসে যাই কারণ এই জান্নাতের বাগান যে তৈরি হয়েছে এটা কয়েক ঘন্টা পরে থাকবে না আমি আপনি এই মাহরুম হয়ে যাব এই ফায়দা থেকে আজকের যে মাহফিলের একটা উদ্দেশ্য কি উদ্দেশ্যে এই মাহফিল এখানে দিলেন আমার আল্লাহ কি উদ্দেশ্যে কোরআন নাজিল করলেন মানুষ যে কাজ কর্মগুলো করে কি উদ্দেশ্যে করে এই কথাগুলো বোঝার জন্য আমল করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা বিধান দিলেন এমন একটা গাইড বুক আমাদেরকে দিলেন যে বিধান যে গাইড বুকটা যদি ফলো করি আমার আপনার জীবনটাকে সুন্দর হয়ে যাবে জোরে বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিধান দিলেন যে বিধানের ভিতরে আল্লাহ পাক নবীজিকে বলেন ও নবী আপনি কি দেখেন না আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াত ওয়া মান ফিল আরদি ওয়াশ শামসু ওয়াল কমারু ওয়ান নুজুম এই চন্দ্র এই তারকায় পাহাড় পর্বত সব কিছু আমারে সিজদা করে আমাকে মানে অনেক মানুষ আমাকে সিজদা করে আবার কাসীরুন হাক্কা আলাইহিল আযাব আবার আমি আল্লাহ অনেক মানুষকে আযাবের মধ্যে গ্রেফতার করব শুনে রাখো ওয়া মাইহিনিল্লাহ ফামা লাহু মিন মুকরিম আমি যাকে ইজ্জতওয়ালা দেই আমি যাকে সম্মান দেই দুনিয়ার মধ্যে এমন কাউকে পাওয়া যাবে না এই সম্মানকে বিনষ্ট করার ক্ষমতা সে রাখে ইজ্জত দেওয়ার মালিক কে সে আল্লাহ পাকের কালাম নিয়ে কথা হবে এই কোরআন যার সাথে লেগেছে তার ইজ্জতওয়ালা বানিয়েছে কোরআন যেখানে স্পর্শে এসেছে তার সম্মান বেড়ে গেছে কোরআন এসেছে রাত্রেবেলা রাতের সম্মান বেড়েছে কোরআন এসেছে দিনের বেলা দিনের সম্মান বেড়েছে কোরআন এসেছে রমজানে কোরআন রমজানের সম্মান বাড়িয়ে দিয়েছে কোরআন যে যার সাথে সংস্পর্শে লাগে তাকে সম্মানিত বানিয়ে দেয় একটা রেল কাঠের সাথে যদি এই কোরআন যদি ওই রেল কাঠের আসরে লাগে সংস্পর্শে তাকে যদি স্পর্শ হয় ওই রেল কাঠের সাথে যখনই হাত থেকে যদি কোনো সময় পড়ে যায় অটোমেটিক আকারে রেল কাঠটা ধরে চুমা দেওয়া শুরু করে যায় এই কোরআন আমাদের মাঝে কেন আল্লাহ দিলেন কোরআনের কাছে জিজ্ঞাসা করব ও কোরআন তুমি বলো কোথা থেকে তুমি এসেছো তোমার আগমন কোথা থেকে কোরআনের কাছে যে প্রশ্ন করবেন ওই কোরআন সাথে সাথে উত্তর দেওয়ার জন্য তৈরি হয়ে আছে না নাই
কাছে জিজ্ঞাসা করি, কোরআন তুমি বলো কোথা থেকে তুমি আসছো? কোরআন উত্তর দেওয়া শুরু করে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিন মাহফুজ। আমি সেই সম্মানিত কোরআন, যে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ কোরআনুল কারীম, যেটা লৌহে মাহফুজে সংরক্ষিত আছে। এবার কোরআনের কাছে জিজ্ঞাসা করেন, বুঝতে পারলাম ও কোরআন তুমি দুনিয়ার বুকে কেন আসছো? দুনিয়ার বুকে আসার তোমার কারণটা কি আমরা একটু জানতে চাই। এই প্রশ্ন করার সাথে সাথে কোরআন বলে, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। দুনিয়ার মানুষ, আমি এই কোরআন মানুষকে হিদায়াতের রাস্তা দেখানোর জন্য, মানুষকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য, মানুষকে কোরআন হাদিসের পথ মত সঠিক বিস্তারিত, এটা সঠিক কি বেঠিক, এটা সুন্দর কি অসুন্দর, এটা দলিল আকারে আমি কোরআন মানুষের কাছে এসেছি, যাতে মানুষ এই কোরআনকে ফলো করে তাদের জীবনটাকে সুন্দর বানিয়ে নেয়। এই কোরআনকে আমার আল্লাহ পাক যখন নাজিল করলেন, এই কোরআন প্রথমে মানুষের কাছে নাজিল করতে চাই নাই। কোরআনকে আমার আল্লাহ পাক সর্বপ্রথম পাহাড়ের উপরে নাজিল করতে চেয়েছেন। এই যে পাহাড়ের উপরে নাজিল করতে চেয়েছে, এই পাহাড় যে কি কথা বলছে, এটা কোরআনের মধ্যে আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন। আমরা ফজরের নামাজে, মাগরিবের নামাজে সূরা হাশরের তেলাওয়াত করি। এই সূরা হাশরের তেলাওয়াত যদি কেউ করে, সকালবেলা যদি কোনো মুমিন বান্দা বান্দি যদি একবার তেলাওয়াত করে নেয়, একবার তেলাওয়াত করার কারণে 70 জন ফেরেশতা, কোন কোন রায়াতে 70,000 ফেরেশতা, এই ফেরেশতা বান্দার জন্য দোয়া করতে থাকে। 70,000 ফেরেশতা মাগফিরাত কামনা করতে থাকে। 70,000 ফেরেশতা তার পাহারাদারি হয়ে যায়। এই আয়াতের আগে আয়াতে বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন, আমি এই কোরআনকে নাজিল করেছি, আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। লাউ, যদি আপনি কোরআনকে নাজিল করেন, মহান মালিক যখন বলেন, আমি যখন কোরআনকে পাহাড়ের উপরে নাজিল করতে চেয়েছি, কোরআন এটা অস্বীকার করেছে। আয় আল্লাহ, আমি পাহাড় এত বিরাট বিশাল, আমার ক্ষমতা হতে পারে, অনেক শক্তি আমার হইতে পারে, কিন্তু যদি কোরআন আমার উপরে নাজিল করেন, খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, এই কোরআনের ওয়েট, এই কোরআনের ক্ষমতা ধরে রাখার মতো শক্তি ইহাত আমার নাই। আমি পাহাড় চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাব, কিন্তু কোরআন ধরে রাখার ক্ষমতা শক্তি আমার ভিতরে নাই। পাহাড় যখন অস্বীকার করলো, আমার আল্লাহ এই কোরআনের আমানত, এই আমানত চন্দের যে নজমান দর হাকিকাত মালিকে হর শয় খুদা। এই কোরআনকে আমার আল্লাহ পাক আসমানের উপরে নাজিল করতে চেয়েছেন। আসমানের উপরে যখন নাজিল করতে চেয়েছেন, আসমানে কথা বলতে এই কথা বলেছে, ইয়াউমা নাতবিস সামাআ কাতাইস সিজিল্লিল কুতুব কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু। আসমান অস্বীকার জানিয়েছে আল্লাহ, এই বিশাল কোরআন যদি আমি আকাশের উপরে, আসমানের উপরে যদি আপনি নাজিল করেন, আমি বিশাল এই আকাশ বিস্তৃত আসমান, বিরাট এরিয়া আমার হইতে পারে, কিন্তু কোরআনের, এই কোরআনের ওয়েট ক্ষমতা ধরার মতো
শক্তি ক্ষমতা আমার নাই। কুতুবিসে কামা বাদানা আউয়ালা খালকিন নুঈদু, আমি আসমান টুকরো টুকরো হয়ে যাব, যেমন একজন মানুষ চিঠি লিখে প্রাপকের কাছে দিয়ে দেয়। আমি আসমানের কোনো চিহ্ন থাকবে না, আমি আসমান এমন টুকরো টুকরো হয়ে যাব। কথা বলে ঠিক কিনা? যখন পাহাড় অস্বীকার জানাইল, আসমান অস্বীকার জানাইছে, এই মুহূর্তে আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। পাহাড় অস্বীকার জানাইলো, আসমান এটাকে গ্রহণ করতে চায় নাই, জমিন ওটা গ্রহণ করতে চায় নাই। এই কোরআন কিন্তু মানুষ গ্রহণ করেছে। মানুষ যখন এটা গ্রহণ করেছে, মানুষ গ্রহণ করার সাথে সাথে এই কোরআনের ক্ষমতা, এই কোরআন যেভাবে সম্মান ইজ্জতওয়ালা, আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলে আয়াত নাযিল করেছেন। আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়ালাকাদ কাররামনা বানী আদম, আমি বনি আদমকে সম্মানিত করছি। বনি আদমকে ইজ্জতওয়ালা বানাইছে, বনি আদমকে সম্মান দান করেছেন কোরআন গ্রহণ করার কারণে। ওয়াশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান, ছোট্ট মানুষ, আবাবিল পাখির ন্যায় মানুষ, বিরাট হয়ে তোলা কোরআন, এই কোরআনকে তারা গ্রহণ করেছে। আমার আল্লাহ পাক খুশি হয়ে তাদেরকে জাহুলা বলেছে, মূর্খ বলেছে। কোরআনের হক ঠিক রাখতে পারে না, দুনিয়ার সব কিছু ঠিক রাখে, কোরআনের হক ঠিক রাখতে পারে না। অনেকে কোরআন পড়তেও জানে না। এই জাহুলার মধ্যে অনেক ব্যাখ্যা আছে। ও দুনিয়ার মুসলমান, কোরআন এমন একটা বিধান, নবীজি বলেন, যখন কেউ কোরআনের একটি হরফ তেলাওয়াত করে, একটি হরফের বিনিময় 10টা নেকি তার আমলনামায় জমা হয়ে যায়। যখন কেউ 2টা 3টা এভাবে যখন কোনো বান্দা কোরআন তেলাওয়াতে লেগে যায়, দুনিয়ার মানুষ জানে না সে কি বলতেছে, কি করতেছে, কিন্তু নবীজির বাণী হাদিসে বলা হয়, যখন কোন মানুষ কোরআন তেলাওয়াত করে, দুনিয়ার কোন প্রেসিডেন্ট, কোন এমপি মন্ত্রী নয়, সরাসরি আমার আল্লাহর সাথে কথোপকথন শুরু হয়ে যায়। যারা বলেন সুবহানাল্লাহ। যদি দুনিয়ায় থেকে কেউ আল্লাহর সাথে কথা বলতে চায়, দুনিয়ায় থেকে যদি আমার আল্লাহর সাথে তাআল্লুক মুআল্লাক করতে চায়, আল্লাহর সাথে যদি সম্পর্ক আর ভালোবাসা যদি কায়েম করতে চায়, সে যেন সকাল সন্ধ্যা মহান রবের কালাম তেলাওয়াত করা শুরু করে দেয়। একটু খেয়াল করা উচিত, দুনিয়ার মধ্যে কয়েকটা সময় দামি। মানুষের এত ঠান্ডার ভিতরে, প্রচন্ড ঠান্ডার ভিতরে, সে তার লাভটা জানার কারণে প্রচন্ড বাতাস, ঠান্ডা, এরপরেও জমিনে রোয়ার কাজ করতে সকালে বের হয়ে যায়, যত সকালে উঠতে পারে। দুনিয়ার মধ্যে আর একটা টাইম পাওয়া যায় মাগরিবের নামাজের পর, এটাকে দামি টাইম। দুনিয়ার মানুষ এই 2টা টাইমকে কাজের জন্য, কেউ বা এই টাইমে আগামীকাল কোথায় কাজ করবে, এই কাজের জন্য তারা কি করে, জবাব দিয়ে দেয়, তারা ঠিক করে ফেলে। আবার পক্ষান্তরে দেখা যায় এই পৃথিবীর মধ্যে যতগুলা প্রতিষ্ঠান, বিশেষ করে মাদ্রাসা কেন্দ্রিক, যেখানে এই মাগরিবের নামাজের পরে মূল্যবান সময়, এই সময়ের পরে দুনিয়ার অন্য কোনো কাজ নয়, অন্য কোনো চিন্তা ফিকির তার ভিতরে নাই। একমাত্র যারা হেফজখানা, যারা বিভিন্ন জামাতখানা, যারা মাকতব যারা আছে, তারা নামাজের পর পর কোরআন কারীম নিয়ে তারা পড়তে শুরু করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন যদি কেউ পড়ে, নবীজি বলেন, ইউকালু লিসাহিবিল কুরআন
ময়দান হাফেজে কোরআনদেরকে বলা হবে ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া فإن منزلك عند آخر آية تقرأها কোরআনের যারা হাফেজ হয় এই হাফেজে কোরআনদেরকে কিয়ামতের ময়দানে বলা হবে ও হাফেজে কোরআন তুমি কোরআন পড়তে থাকো যেভাবে দুনিয়াতে তুমি কোরআন তেলাওয়াত করেছো যেভাবে দুনিয়াতে তুমি কোরআন তেলাওয়াত করেছো যেভাবে কোরআন তেলাওয়াতের অভ্যাস তুমি জারি রেখেছো এক একটা আয়াত তেলাওয়াত করবে আর এক একটা আয়াতের বিনিময়ে আমার আল্লাহ কিয়ামতের ময়দান কঠিন মুসিবতের হাসরের ময়দানে তাকে জান্নাতের ভিতরে দিয়ে বলবেন আয়াত এক একটা করে পাঠ করবে আর এক একটা তালার মালিক বিল্ডিং এর মালিক তুমি নিজে হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ এক একটা ইট হবে স্বর্ণে এক একটা ইট হবে রূপা মেষ এবং আম্বারের গাঁথনি হবে এমন বিল্ডিং আল্লাহ পাক কোরআনের আয়াতের কারণে কোরআন তেলাওয়াতের কারণে কোরআন মুখস্থ রাখার কারণে কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষের যে উপরে কোন উপহার এটা নয় আমি আল্লাহ নিজে আমার বান্দা যে কোরআন আমি নাজিল করেছি এই কোরআনের উপরে আমল করে কোরআনকে মুখস্থ করে তার সিনার ভিতরে জায়গা করে দিয়েছে এই সিনার ভিতরে যার কোরআন আছে এই সিনাটা আমি আল্লাহর কাছে অনেক দামি হয়ে যায় কথা বলেন ঠিক কিনা নবীজি হাদিসের মধ্যে বলেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউন মিনাল কুরআনি কাল বাইতিল খারিব যার অন্তরের মধ্যে কোরআনের কোনো আলফাজ নাই কোরআনের কোনো ইলম নাই যার সিনার ভিতরে কোরআনের কোনো শব্দ কোনো ইলম নাই ওই সিনার কোনো দাম নাই যেমন ভাবে উদাহরণ দিয়ে বলে কাল বাইতুল খারিব যেই ঘরে মানুষ বসবাস করে না গ্রাম ঘর সাপ পোকা মাকড়ের ঘর ওই ঘরের যেমন কোনো দাম থাকে না যেই মানুষের ভিতরে কোরআন নাই যেই মানুষের ভিতরে কোরআনের ইলম নাই ওই মানুষের অন্তর আল্লাহর কাছে কোনো তেমন দাম নাই কোরআন না পড়িয়া যে গেল মরিয়া কবরে থাকবে একা একা কেউ না দিবে তোমায় দেখা ও মুমিন ভাই কেউ না দিবে তোমায় দেখা আজকে কোরআন না পড়ে কোরআন তেলাওয়াত না করে কোরআনটাকে আমরা কি করি আলমারির ভিতরে রেখে দিই কোরআনটাকে অবহেলা করে রেখে দিই কিন্তু কোরআন তেলাওয়াতের জন্য আসছে এই কোরআনের উপরে রিসার্চ আমি আপনি কতটুকু করি একটা টাইম ছিল কাফেররা বলাবলি করতো সূরা হামিম সাজদার মধ্যে 24 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার শেষে আল্লাহ পাক বলেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن কাফেররা বলাবলি করত যেখানে কোরআন তেলাওয়াত হতো কাফেররা ওই জায়গায় যে তারা হুল্লা হুল্লি করতো চিৎকার দিত গান বাজনা বাদ্য যন্ত্রণা তারা চিল্লা পাল্লা করতো গালাগালি করতো লাফালাফি করতো যাতে করে কোরআনের আওয়াজ কানের ভিতরে না যায় কোরআন শুনতে যেন মানুষ না পায় এই কোরআনের উপরে তারা ক্ষিপ্ত হয়ে কোরআনকে যাতে মানুষের কানে না পৌঁছায় এর জন্য যতটুকু তাদের বাধ্যবাধকতা যে পরিমাণ তাদের চেষ্টা ছিল এমন ভাবে তারা কোরআন তেলাওয়াতের জায়গায় এমন পরিস্থিতি স্বীকার করত যে জায়গায় এই পরিবেশ যেন নষ্ট হয়ে যায় এই চেষ্টাটা কাফেররা তারা করেছে তাদের উদ্দেশ্য ছিল আমরা এমন অবস্থা করব যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের তেলাওয়াতের এটাকে বন্ধ করে দেয় কোরআন শুনতে তারা কোরআন যাতে মানুষের কানে না পৌঁছায় এ কারণেই তারা বাধা দিয়েছে
আজকে মুসলমানদের ঘরে কোরআন থাকার পরও যারা পড়তে পারে তাদের মধ্যে অনেকেই ইচ্ছা করে পড়ে না, আবার অনেকে পড়তেও জানে না। কিন্তু আজকে আমরা যারা বিজ্ঞান হলাম, আমরা যারা যা কিছু আবিষ্কার করেছি, কোরআনের কাছে জিজ্ঞাসা করা হয়, ও কোরআন তুমি বলে দাও এই প্লেন আবিষ্কার করেছে কিভাবে? কোরআন তুমি বলে দাও মোবাইল আবিষ্কার করেছে কিভাবে? ও কোরআন তুমি বলে দাও এই কম্পিউটার আবিষ্কার করেছে কিভাবে? কোরআনে কারিমের মধ্যে দুইটা আয়াত পাওয়া যায়, যেই দুইটা আয়াত মাত্র কোরআনের মধ্যে আছে। সূরা মুলুকের মধ্যে আর একটা 14 নম্বর পারায় 14 নম্বর পৃষ্ঠায় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আওয়ালাম ইয়ারাউ ইলা তাইর ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। কোরআনে কারিমের মধ্যে এই পাখি সংক্রান্ত আয়াত, এই দুইটা আয়াতের মধ্যে যে আলোচনা করা হয়েছে, আল্লাহ পাক বুঝাইতে চান, তোমরা কি দেখো না ও আমার প্রিয়ারে হাবিব, আপনি কি দেখেন না পাখিগুলা কি সুন্দর ডানা মেলে? আবার ডানা বুঝে যায় যখন রহমানের নামে যখন উঠতে থাকে। বিজ্ঞান আবিষ্কার করেছে কোরআনের এই দুইটা আয়াত, কোরআনের এই দুইটা আয়াতকে রিসার্চ করে 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 তারা একটা কাজ সমাধান করেছে যে একটা পাখি যখন উঠতে পারে, এই পাখির ডানাটা কি পরিমাণ, পাখির পাও কি পরিমাণ, এই পাখির সামনে কতটুকু পিছনে কতটুকু তার পরিধি আছে, এটা গবেষণা করতে 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 এটা পাখি যদি উঠতে পারে, এটা পাখি যদি উড়ার ক্ষমতা রাখে, এই পাখিটা কিভাবে চলে, নিউট্রাল কিভাবে হয়, গবেষণা করতে করতে আজ বিজ্ঞান সফল হয়েছে কোরআনের এই দুইটা আয়াতে। তারা প্লেন, হেলিকপ্টার, উড়োজাহাজ যেগুলো আবিষ্কার করেছে, এই কোরআন তেলাওয়াত করে, কোরআন পড়ে, কোরআন বুঝে তারা এটা আবিষ্কার করতে পেরেছে। অথচ আমরা আজকে কোরআন আমরা পড়ার কারণে কোরআনের অর্থটুকু আমরা জানি না। কোরআনের কাছে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন বলো, আমরা তো বুঝলাম প্লেন বানানো, প্লেন আবিষ্কার কোন আয়াতগুলো দ্বারা হয়েছে। এই কোরআনের মাধ্যমে আমি আজকের খুতবার ভিতরে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَنَزَّلْنَا عَلَيْكُمُ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ। এমন কোন বস্তু, এমন কোন বিষয় নাই পৃথিবীর মধ্যে, জমিনের মধ্যে, গোটা জগতের ভিতরে যেটা আমি কোরআনের মধ্যে যেটা বিষয় উল্লেখ করি নাই। আমার সামনে পেছনে যা কিছু দেখি বা না দেখি, সব কিছু বিষয় কোরআনের মধ্যে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। সব কিছুর সমাধান একমাত্র দিতে পারে সেই বিধানের নাম কি? কোরআন। এই কোরআন নাজিল হয়েছে যে নবীর উপরে, এই নবীকে আমার আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আসমানি যতগুলো কিতাব আছে, সব কিতাবের ভিতরে ইজ্জতওয়ালা সম্মানিত কিতাব 104 খানা সহিফা, তার ভিতরে প্রসিদ্ধ 4টা কিতাব। এই 4টা কিতাবের ভিতরে সর্বশ্রেষ্ঠ কিতাব হলো মহাগ্রন্থ কোরআনুল কারীম, যেটা আমার আপনার ঘরে, যেটা আমার আপনার সন্তান যেই কোরআনের হাফেজ হয়, সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশের সন্তানেরা কোরআনের হাফেজ হয়ে বাংলাদেশের মান, বাংলাদেশের ইজ্জত, সম্মান সারা পৃথিবীর বুকে তারা ছড়িয়ে দেয় কোরআনের মাধ্যমে। আজকে বাংলাদেশে দেখা যায় কত মানুষ ক্রিকেট খেলা করে, কত মানুষ, কত প্লেয়ার তারা ফুটবল খেলে, হকি খেলে, অনেক কিছু খেলে, কিন্তু তারা চ্যাম্পিয়ন হয়ে এইভাবে আসতে পারে না। একটা যেটা মহাগ্রন্থ কোরআনুল কারীম, যেটা আরব দেশে নাজিল হয়েছে, সেই কোরআনকে কত মহব্বত আর কত ভালোবাসা, কত আবেগ নিয়ে পড়ার কারণে আজকে আমার বাংলাদেশের সূর্য সন্তান, সোনামণি সন্তানেরা
তারা কোরআনের উপরে আয়ত্ত করে আজকে মেহনত করার কারণে তারা এই পৃথিবীর বুকে বাংলার এই লাল সবুজের পতাকাটাকে আরো বেশি উজ্জীবিত করেছে। এই কোরআন যার সাথে মহব্বত আর তাআল্লুক রেখে দিবে তাকে সম্মানিত করে দেবে। এজন্য কতটুকু কোরআন আমরা পড়ি, কোরআন তো আমাদের থেকে আরো বেশি রিসার্চ করে। কোরআনের কাছে যেই প্রশ্ন আপনি করবেন, এই কোরআন প্রশ্ন করার সাথে সাথে উত্তর দেওয়ার জন্য তৈরি হয়ে যায়। কোরআনের কাছে জিজ্ঞেস করেন, কোরআন তুমি বলে দাও, আমরা যে 2000 সালের পর থেকে মোবাইল দেখছি, এই মোবাইল আবিষ্কার কি এর আগে হয়েছে কিনা? কোরআনের কাছে যদি প্রশ্ন করা হয়, কোরআনের ভিতরে একটা আয়াতে কারিমা পাওয়া যায়, সে আয়াতে কারিমা থেকে গবেষণা করে মোবাইল আবিষ্কার হয়েছে। কোরআনে কারিমের আয়াতটি হলো ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবাল বুয়ুতান ওয়া মিনাশ শাজার ওয়া মিম্মা ইয়ারিশুন। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেন, ছোট্ট একটা পাখিকে লক্ষ্য করে বলেন, যেই পাখি মৌমাছি, আমরা যেটাকে চিনি মৌমাছি, এই মৌমাছির কাছে আল্লাহ পাক ওহী করেছেন, জানিয়ে দিয়েছেন, ও মৌমাছি তুমি ওখানে বসবাস করো, মানুষের ঘরে বসবাস করো, গাছে তোমরা বাসা বাঁধাও, পাহাড়ের মধ্যে তোমরা বসবাসের জন্য বাসা বানাও। এই মৌমাছির কাছে আল্লাহ পাক ওহী করেছেন। এই ওহী করার পরে মৌমাছির ভিতরে কিছু কুদরত ক্ষমতা আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন সুম্মা কুলি মিন কুল্লি সামারাত ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা। এই মৌমাছিকে বললেন এই গাছের ফল ভক্ষণ করবা, এই করবা, বিভিন্ন গাছের ফল এগুলা তুমি ভক্ষণ করবা। এগুলা যখন কোরআনে কারিমের মধ্যে আলোচনা করা হয়েছে, এই মৌমাছি এই ফল খাইতে খাইতে এক দেশ থেকে আরেক দেশ পর্যন্ত চলে যায়। কিন্তু যে দেশেই যাক না কেন, এমন একটা আল আছে, এমন একটা হুল আছে, যে আলটা যদি সোজা করে তার যে বন্ধু, তার যে প্রতিবেশী, তার সাথে যদি কথা বলতে চায়, ওই আলটা খাড়া করে যখন কথা বলে, অরিজিনাল শুধু তার সাথে কথা বলতে পারে, ওই কথাটা তার প্রতিবেশী, তার সাথে কেউ আর শুনতে পারে না। এবং মৌমাছি বিজ্ঞানীরা আবিষ্কার করে বলে, এই মৌমাছি যে কথা বলে, এই কথা আজ পর্যন্ত কোনোদিন রং নাম্বার তাদের হয় নাই। বিজ্ঞান গবেষণা করতে করতে আমাদের যে হাতে যে ফোন আছে, মোবাইল আছে, এই মোবাইল গুলা ওই আয়াতে কারিমা থেকে ওই আয়াতে গবেষণা করে পড়তে পড়তে মোবাইল আবিষ্কার হয়েছে। আরো যদি বলা হয়, এই যে বিজ্ঞান গবেষণা করতে করতে আজকে বাংলাদেশের প্রায় সন্তানদের কাছে কম্পিউটার পাওয়া যায়, যায় কি যায় না বলেন? এই কম্পিউটার আবিষ্কার, এটা কুকুরের ভিতর থেকে যে ব্রেন আছে, ওয়াকালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ। এক কথায় বোঝাতে, এই কথা বোঝানোর জন্য বলতে চাই, এমন কোন জিনিস নয় যেটা কোরআনে কারিমের মধ্যে আমার আল্লাহ এটা বিষয় আলোচনা করে নাই। বহু আগের কথা, স্বাধীনের আগে এটা নিউজের ভিতরে আসছে। কোরআনে কারিমের মধ্যে সব থেকে ছোট যে সূরাটা, এই সূরাটা নিয়ে আলোচনার কনফারেন্স তদানীন্তন সময় আমেরিকাতে একটা কনফারেন্স যখন তারা আয়োজন করে, এই আয়োজনের সময় সারা পৃথিবীর মধ্যে মুসলমান দেশগুলোর ভিতর থেকে ভালো ভালো আলেম যারা ছিলেন, আলেমদেরকে ডাক দিয়ে সূরা, সব থেকে ছোট সূরা যেটা, এটা সূরা কাউসার, এই সূরা কাউসারের উপরে কে কতটুকু আলোচনা করতে পারে, এভাবেই লিপিবদ্ধ হয়েছে ঘটনাটি, এভাবেই ইতিহাস হয়ে আছে। বাংলাদেশ থেকে একজন আলেম আলোচনা ওখানে গেছে, ভারত থেকে গিয়েছে, পাকিস্তান থেকে, বিভিন্ন মুসলিম দেশগুলা থেকে গিয়েছে, কিন্তু বাংলাদেশের যিনি আলেম তিনিও এই সূরার উপরে 3 ঘন্টা আলোচনা করেছেন। আরো একটা দেশ থেকে যিনি গেছেন তিনি ওরকম 3.5 ঘন্টা 4 ঘন্টা
সূরা কাউসারের উপরে আলোচনা করেছে। যখন সব আলেম ওলামাদের আলোচনা শেষ হয়েছে, তখন আমেরিকান একজন মহিলা, যে মহিলা সূরা কাউসার নিয়ে গবেষণা করতে 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 এত বেশি তার আয়াতে হাতে এসেছে যে সূরা কাউসারের একটা আয়াত একাধারে 3 দিন পর্যন্ত সূরা কাউসার আলোচনা করেছে। তাহলে মুসলমান আমরা গর্ব করি, আমরা কতটুকু কোরআন পড়ি, আমরা কতটুকু এটাকে নিয়ে আবিষ্কার, আমরা এটা নিয়ে চিন্তা করি, ফিকির করি। অথচ আজকে বিজ্ঞানী যারা হয়েছে দেখেন, বেশিরভাগ ইহুদি খ্রিস্টানেরা তারা কোরআন এত বেশি তারা পড়ে, এত বেশি তারা এটাকে হাতা করে, যার কারণে তারা সফল হয়। কোরআন বাদে কোনো কিছু নাই, হয়নি, কোরআনের মধ্যে সব কিছু আছে। আজকে মহিলা হয়ে সে এত বেশি কিছু জেনেছে, অথচ আমাদের এই জিনিসটা জানার এখন অনেক বাইরে। এজন্য কোরআন এমন একটা কিতাব, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হিজরের মধ্যে ইরশাদ করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমি এই কোরআনকে নাযিল করেছি, এই কোরআন আমি নাযিল করেছি, এবং এই কোরআনের হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার সব কাগজের কোরআন যদি কেউ পুড়িয়ে দেয়, দুনিয়ার সব কোরআন যদি কাগজের কোরআন যদি নষ্ট হয়ে যায়, কিন্তু আজকে বাংলাদেশে লক্ষ লক্ষ হাফেজে কোরআন আছে, আজকে লক্ষ লক্ষ হাফেজে কোরআন আছে। এই তরুতাজা কোরআনকে মিটাইয়ে দেওয়ার মতো ক্ষমতা দুনিয়ার অন্য কারোর নাই। আল্লাহ পাক এমন ভাবে হেফাজত করেছেন, যার সিনার ভিতরে কোরআন আছে, এই পৃথিবীর মধ্যে দেখা যায় আপনার শরীরের মধ্যে কি রোগ আছে, এটা আলট্রাসাউন্ড করলে, এক্সরে করলে এটা পাওয়া যায়। পাওয়া যায় কি যায় না? হাড় ভেঙে গেছে কিনা এক্সরে করলে পাওয়া যায়। কিন্তু কোরআন এমন জায়গায়, আমার আল্লাহ এমন জায়গায় এটাকে সেফটিতে রেখেছে, আপনি বিশ্বের যত দামি দামি মেশিন দেন না কেন, এই কোরআন কোথায় আছে, কিভাবে আছে, এটা কাউরের দেখা, এটা কাউরের কোন মেশিনের মধ্যে ধরার ক্ষমতা নাই। এই কোরআন এমন একটা কোরআন, যে কোরআনের কাছে মানুষ যদি আসে, কোরআন তাকে দামি বানিয়ে দেয়, কোরআন স্বর্ণের মানুষে পরিণত করে দেয়। আপনার ইতিহাস জানেন, আপনার ইতিহাস জানেন, অনেক লম্বা ইতিহাস। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা জামানার ইতিহাস। এমন একটা সময় ছিল, যে সময় নবীজির মাথা নেওয়ার জন্য হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়েছেন। পথের মধ্যে সাদ ইবনে আবি ওয়াক্কাস, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সাথে যখন সাক্ষাৎ হলো, বলে ওমর তুমি কোথায় যাও? বলে আমি মুহাম্মদের মাথা কাটার জন্য যাই। তো তুমি যে মুহাম্মদের মাথা কাটতে যাও, তুমি তোমার ঘরের অবস্থা আগে জানো, তারপরে মুহাম্মদের মাথা তুমি কাটতে যাও। তো কি অবস্থা? বলে তোমার যে বোন বোনাই, যে ভগ্নিপতি এবং তোমার বোন, তারা তো দুজন মুসলমান হয়ে গেছে, তোমার ঘর ঠিক না করে তুমি কিভাবে মুহাম্মদের মাথা কাটতে যাও? লম্বা ইতিহাস। এই কথা শোনার সাথে সাথে ওমরের মেজাজ গরম হয়ে গেছে। যাওয়ার পরে তার বোনের বাড়িতে রওনা হয়েছে। ওই বাড়িতে যাওয়ার পরে ওই ঘরের ভিতরে কোরআনের তালিম চলছিল, কোরআনের তালিম চলছিল, কোরআনের শিক্ষা চলছিল। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআন শিক্ষা দিচ্ছিলেন। ওমরের যখন আওয়াজ পেয়েছে, আওয়াজ পাওয়ার পরে ঘরের ভিতরে প্রবেশ করে বোনের কাছে জিজ্ঞাসা করে, তোমরা কি পাঠ করছিলে? বলে আমরা কোরআন পাঠ করছিলাম। লম্বা কথা। এক পর্যায়ে তার বোনের উপরে আঘাত শুরু করে দিয়েছে এবং তার বোনের উপরে আঘাত শুরু করে দিয়েছে। রক্তাক্ত হয়েছে, রক্ত প্রবাহিত হয়েছে। এরপরে বোনের জবান দিয়ে
এই কথা বলতে বাধ্য হয়েছে যে ভাই তুমি আমাদেরকে মারতে মারতে যদি শহীদ করে ফেলাও, আমাদেরকে যদি দুনিয়া থেকে বিদায় করে দাও, তারপরে যে কোরআন আমরা পড়ে মজা পেয়েছি, যে কোরআন তেলাওয়াত করে আমরা মহাব্বত করে যে ইসলাম গ্রহণ করে কোরআন পেয়েছি, এই কোরআন আমরা কখনো ছাড়ব না। বোনের জবান থেকে এই কথা শ্রবণের পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মনটা একটু নরম হলো। কিছুক্ষণ পরে বলতে বাধ্য হলো যে তোমরা কি পড়ছিলে আমার একটু শোনাও। বোনের জবান দিয়ে বলে হ্যাঁ শোনাইতে পারি। আমাদের শর্ত হলো এমন কোরআন যে কোরআনকে কেউ নাপাক অবস্থায় স্পর্শ করতে পারে না। পারে নাকি? কোরআনকে নাপাক অবস্থায় স্পর্শ করা যায়? আল্লাহ বলেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এমন একটা কিতাব যেটা স্পর্শ করা যাবে না নাপাকি অবস্থায়, অপবিত্র অবস্থায় কোরআন স্পর্শ করা যাবে না। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন এই কথা বললেন আপনি পবিত্র হয়ে ফিরে আসেন। হযরত ওমর তিনি কি করলেন? ফ্রেশ হলেন। ফিরে যখন সামনে আসলেন, এবার যখন কোরআনে কারিমের তেলাওয়াত শুরু করলেন, হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত শুনছিলেন সূরা তাহা। যখন এই আয়াত পর্যন্ত আসলেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। সত্যি সত্যি আমি আল্লাহ, আমি বাজার কোনো ইলাহ নাই, সুতরাং আমার স্মরণে নামাজ কায়েম করো, জিকির করো, কোরআন তেলাওয়াত করো। এই আয়াত পর্যন্ত যখন আসছে, এর ভিতরে আমার আল্লাহ পাক তার দিলের অবস্থা এমন করে দিলেন, কোরআনের উপরে ভালোবাসা মহব্বত পয়দা হয়ে গেল। যে ওমর নবীজির মাথা কাটার জন্য রওনা হয়েছিল, এক পর্যায়ে কোরআন তেলাওয়াত শোনার পরে নবীজির কাছে কালেমা পড়তে যাওয়ার জন্য মনটা তৈরি হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এক পর্যায়ে নবীজির কাছে গেলেন, কালেমা পড়লেন, কোরআনের কাছে কোরআনের আওয়াজ কানে যাওয়ার সাথে সাথে ওমরের মতো শক্তিশালী যখন তিনি ইসলাম গ্রহণ করেন নাই, তখন যেমন শক্তিশালী ছিলেন, ইসলাম গ্রহণ করার পরেও তিনি তেমনই শক্তিশালী। কোরআনের কাছে আসছে, কোরআন তাকে সোনার মানুষে পরিণত করে দিয়েছে। আজও যারা কোরআন তেলাওয়াত করে, আর আজকে যারা কোরআনের সাথে সম্পর্ক রাখে, দুনিয়ার মধ্যেও তাদেরকে আল্লাহ ইজ্জত আলা করে দেয়, দুনিয়ার মধ্যে তাকে আল্লাহ সম্মানিত করে দেয়। কোরআনের বদৌলতে আল্লাহ পাক তার ভাগ্য পরিবর্তন করে দেয়। কোরআন এমন একটা বিধান, কোরআন এমন একটা বিষয়, যে বিষয়ের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই জামানায় যেহেতু নবী নাই, নবীর ওয়ারিস যারা আছে তাদের বিধান, নবীর ওয়ারিস যারা আছে নবিয়ানা কাজ যখন করে যাবে, আল্লাহ পাক ওই নবিয়ানা কাজের বিনিময় নবী করনেওয়ালা কাজের পাঞ্জাব আল্লাহ তাকে দিয়ে দিবেন। এজন্য কোরআনের সাথে যদি আমাদের সম্পর্ক ভালো হয়ে যায়, আল্লাহ পাক আমার আপনাকে পরিবর্তন করে দিবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কোরআন যেহেতু সম্মানিত কিতাব, আমি যদি পড়তে নাও পারি, কোরআনকে মাঝে মধ্যে ধরে স্পর্শ করে চুমা দেব। যারা পড়ে তাদের কাছে বসে শুনবো। কোরআনে বলে ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তুমি যদি কোরআন পড়তে নাও পারো, এমন একটা বিধান, কেউ যদি তেলাওয়াত করে আর তার পাশে বসে যদি শ্রবণ করতে থাকে, তেলাওয়াত করলে ওয়ালার যে পরিমাণ সওয়াব আল্লাহ পাক দিবেন, আর সুন্দরভাবে মনোনিবেশ করে যদি শ্রবণ করতে থাকে, শ্রবণকারী তেলাওয়াতকারী দুজনের সওয়াব আল্লাহ পাক একই রকম তার আমলনামায় লিখে দিবে। এজন্য কোরআন যদি পড়তে নাও পারি, আমার সন্তান
আমার স্ত্রী, আমার ছেলে, আমার প্রতিবেশী যেই পারে তার পাশে বসে মাঝে মাঝে শোনা, তাদেরকে সম্মান করা, বিশেষ করে তলবে ইলমদেরকে সম্মান করা। কিয়ামতের ময়দান সন্তানদেরকে আল্লাহ পাক এটা বলবেন, ক্বালা আল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল লাযাইন আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। যখন সন্তান জাহান্নামী হয়ে যাবে তখন সন্তানগুলো বলবে, আল্লাহ আমার ওই বাপ মাকে আজকে নিষে দেওয়া হোক, তারা যদি ছোটবেলায় আমাকে কোরআন শিক্ষা দিত, তারা যদি আমাকে মাদ্রাসায় পড়াতো, তারা যদি আমাদেরকে মক্তবে পড়াতো, তাহলে কোরআন শিখতাম, সে অনুযায়ী আমল করতাম। তারা যেহেতু আমাকে স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়িয়েছে, আমরা ওইদিকে গেছি, আমলের কথা বলেনি, ভালো কথা বলেনি। আজকে যদি জাহান্নামে যেতেই হয় তাদেরকে আমার সামনে নিয়ে এসে দেওয়া হোক, আমরা তাকে চটকায় নিষ্পেষিত করে তারপরে জাহান্নামে যাব। এমন শব্দ নিজের সন্তান আপনার ব্যাপারে বলবে। এজন্য আসুন আমরা কোরআনের সাথী হই, কোরআন যারা পড়ে তাদের সাথী হই এবং মাদ্রাসা কেন্দ্রিক তলবে ইলমকে মহব্বত করি, ভালোবাসি। আল্লাহ আমাদের সবাইকে কোরআন প্রেমিক হওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।